খুতবার সময় কে কথা বলতে পারে? খুতবার সময় সুন্নতের নামাজ পড়তে পারবেন? খুতবা শোনা কি বাবা? ওয়াজিব। কি ওয়াজিব? বাধ্যতামূলক শুনতে হবে। এটা না শুনে কোনো উপায় নেই। আমার নবী মসজিদে নববীতে কি দিচ্ছেন? খুতবা দিচ্ছেন। আমার নবী খুতবা দিচ্ছেন, সাহাবায়ে কেরাম মুস্তাফার চেহারার দিকে তাকিয়ে, আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খুতবা দিচ্ছিলেন। এখন এখানে যদি মিম্বরে যদি দাঁড়াই, ওই পিছনে দেখা যায়নি? আরো দূরে বলেন না, দেখা যায়। আমার নবী মিম্বরে দাঁড়িয়েছেন, পিছনে দেখা যায়। দেখতেছেন হেঁটে হেঁটে আমার নবীর দুইজন নওয়াসা ইমামে হাসান ইমামে হুসাইন মসজিদে নববীতে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী খুতবা বন্ধ করে দিলেন, মিম্বর থেকে নামলেন, সাহাবায়ে কেরাম সাইড করে দিলেন। যেতে যেতে একদম ইমাম হাসান হুসাইনের সামনে গেলেন, দুইজনকে কোলে নিলেন, আবার মিম্বর আসলেন, যেখান থেকে বন্ধ করেছে সেখান থেকে আবার স্টার্ট করে দিলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য, ইয়া রাসূলুল্লাহ। নামাজ শেষ হয়ে গেলে সব কিছু শেষ, এখন কিভাবে জিজ্ঞেস করবে নবীর কাছে? কোন ধরনের জিজ্ঞেস করবে? ইতস্ততা যখন করতেছে, নবী যে বুঝছে, সাহাবী রে তোমরা কি অবাক হয়েছে? আমি খুতবা বন্ধ করে দিলাম, আমার নাতি যান দুইজন হাসনাইনকে আমি কাছে টেনে নিলাম, তোমরা কি অবাক হয়েছো? তোমরা কি চিন্তা করছো আমি কেন খুতবা বন্ধ করে তাদেরকে নিলাম? কারোতে বলতে পারতাম আমার হাসান হুসাইনকে আমার কাছে নিয়ে আসো, আমি কেন নিলাম? হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমার হাসান হুসাইন যেমন তেমন সন্তান নয়, যে দুইটা জান্নাতি ফুল আমি রাসূলুল্লাহ ঘোষণা করে দিচ্ছি, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ, যারা হচ্ছে জান্নাতের দুইটা ফুল, জান্নাতের দুইটা গোলাপ, যাদের সিগনেচার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এবং শুনে রাখো, আমার নাভি থেকে উপরের দিকে হচ্ছে হাসান আর নিচের দিকে হচ্ছে হুসাইন, যাদের এতাত আমার আল্লাহ কোরআনে করে দিয়েছে। মনে রাখবা, যেদিন যারা ইসলামকে শেষ করে দিতে চাইবে, সেদিন আমার এই নামাজ আর রক্তের বিনিময়ে আবারও ইসলামের সুশীতল বাণী, ইসলাম আবার পরিপূর্ণ জিন্দা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বেশি দামি ইমামে আলে মাকাম ইমাম হাসান এবং ইমাম হুসাইন, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে আরেকটা মেসাল দিলে আপনারা আরো একটু সহজে বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের। দুনিয়াতে একটা জান্নাত আছে বাবা, কি আছে? আরেকটু জোরে বলে, জান্নাতটা কোথায় আছে? মদিনা। বলেন না কোথায়? এখানে উমরা বা হজ করেছেন এরকম কোনো বাবা আছেন? আপনারা সবাই করছেন না উমরা? আচ্ছা আচ্ছা, যারা করছেন জানবেন, যারা করছেন বা আল্লাহ আমাদের সবাইকে করার তৌফিক দান করুক, আমিন। আমি গত মাসের আগের মাসে আমার আম্মাকে নিয়ে গেছিলাম, সুবহানাল্লাহ। আমার আম্মাকে যখন দিয়ে প্রথম তো আমি গিয়েছি, জান্নাতুল বাকিতে যখন ঢুকানো হচ্ছে, এখানে লেখা আছে রাউদাতুন মিন রিয়াজিল জান্নাহ মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুন মিন রিয়াজিল জান্নাহ। এই ছোট্ট অংশটুকু আল্লাহ জান্নাতের টুকরা বলেছেন, সুবহানাল্লাহ। আপনারা জিজ্ঞেস করতে পারেন, কিরে বাবা জান্নাতের টুকরা কেমন হয়? আমার আল্লাহ বলতেছেন, হাবিব যেই রাস্তা দিয়ে আপনি ডেলি 10 বার হেঁটেছেন, সুবহানাল্লাহ। কতবার? 10 বার। আমার নবী একবার গিয়েছেন, এসেছেন, এইভাবে ডেলি 10 বার করে হেঁটেছেন, আরো বহুবার গিয়েছেন, হেঁটেছেন। একটা নামাজের হিসাবে বলতেছি, এর চেয়ে আরো বেশি হেঁটেছেন। আমার আল্লাহ বলতেছেন, এই দুনিয়ার মানুষ আমার নবীর রূহ হুজরা থেকে মসজিদে নববীর মিম্বর পর্যন্ত যেদিক দিয়ে নবী মুস্তাফার কদম বেশি লেগেছে, সেই কদমের শান বোঝানোর জন্য আমার আল্লাহ সেই জায়গাকে বলতেছেন আমি জান্নাতের টুকরা ঘোষণা করে দিলাম, সুবহানাল্লাহ। সেজন্য শায়ের বলতেছেন, হামনে মানা कि जन्नत बहुत है हंसी छोड़ कर हम मदीना न जाए कहीं, सुभान अल्लाह। यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। शायर বলতেছেন, দুনিয়ার মানুষ জান্নাতে সব আছে কিন্তু মদিনা নাই। আরে মদিনাতে তো জান্নাত আছে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলতে হবে বাবা। এগুলো একটু এশক দিয়ে বলতে, আমি কিন্তু শরীরে পারতেছি না, শুরু দিয়ে বলতেছি। আপনার একটু আমাকে আওয়াজ দিলে আমার একটু জজবাটা একটু বাড়বে। বলেন সুবহানাল্লাহ। আশক কি বলতেছেন? জান্নাতের মধ্যে মদিনা নাই, কিন্তু মদিনার মধ্যে জান্নাত আছে, সুবহানাল্লাহ। ইয়ো তো জন্নত মে সব হ্যায় মদিনা नहीं, और जन्नत मदीने में मौजूद है। हमने आंखों से देखा नहीं है, मगर उनके तस्वीर सीने में मौजूद है। जोरा बोलें ना सुभानाल्लाह। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইমানি আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ।
আর একটু জোরে বলেন ইয়া নবী আল্লাহ। এবার বলেন ইয়া নূর আল্লাহ। এবার বলেন মারহাবা। তাহলে আমার নবী যে রাস্তা দিয়ে হেঁটেছেন আমার আল্লাহ সেটাকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার নবীর এমন কোনো দিন ছিল না, ইমাম হাসান হুসাইন দুনিয়াতে আসার পরে এমন কোনো দিন, এমন কোনো ডে, এমন কোনো মুহূর্ত ছিল না যেদিন আমার নবী হুজরা থেকে বের হয়ে ইমাম হুসাইনের ঘরে দৌড় দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবী দৌড় দিতেন ইমাম আলী মাকামের ঘরে মদিনাতুল মুনাওয়ারা। যারা যাবেন দেখবেন রাসূলুল্লাহর রওজা এই সোজা বরাবর সিদ্দিক আকবরের ঘর, এই সোজা, এবং এই সোজা বরাবর হযরত আলীর ঘর। সুবহানাল্লাহ। দুটোটা একদম রওজায়, এরকম রওজা মুবারক, এটা মনে করেন এটা মধ্যস্থ রওজা মুবারক, এইভাবে একদম সোজা সোজা একদম। আমার নবী দৌড় দিতেন ইমাম হাসান হুসাইনকে দেখার জন্য। সুবহানাল্লাহ।